রাঙ্গামাটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। এর প্রাকৃতিক অপার সৌন্দর্যের জন্য এ জেলা পরিচিতি পেয়েছে বাংলার ভূস্বর্গ হিসাবে। একদিকে যেমন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কাপ্তাই লেকের দৃষ্টিনন্দন সৌন্দর্য, অন্যদিকে ছোট বড় বেশ কিছু ঝর্ণার সাথে আরও যোগ হয়েছে ছোট বড় সারি সারি পাহাড়। আর এই সব কিছু মিলিয়ে রাঙ্গামাটিকে ভ্রমণের জন্য একটা আদর্শ স্থান বলা হয়ে থাকে। হাতে একদিনের সময় নিয়ে আজ আমরা ঘুরে দেখব রাঙ্গামাটির বেশ কিছু দর্শনীয় স্থান, সেই সাথে রাঙ্গামাটি ভ্রমণের সংক্ষিপ্ত ভ্রমণ গাইড তুলে ধরব, তাই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। আমরা এখন আছি রাঙ্গামাটির রিজার্ভ বাজারে। এখান থেকে ট্রলার ভাড়া নিয়ে সারাদিন আমরা রাঙ্গামাটির দর্শনীয় স্থান ঘুরে দেখব। প্রিয় ভিউয়ার্স, আমরা অবশেষে অনেক দরাদরি করে আমরা একটা ট্রলার রিজার্ভ করলাম 3000 টাকা দিয়ে। 9 জনে যাব। আমরা আছি গ্রুপে 3 জন, তাই আমাদের এক একজনের পড়েছে 333 টাকা করে। আমরা এখন এই রিজার্ভ বাজার থেকে ট্রলারে উঠতেছি। এই যে দেখতে পাচ্ছেন পিছনে এই ট্রলার, এই ট্রলারটা মোটামুটি ভালো মানের ট্রলার, উপরে ছাদে বসে যাওয়া যাবে। আমরা এখন ট্রলারে উঠবো। আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে। এই ট্রলারে করে আজ আমরা সারাদিন কাপ্তাই লেকের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, আমরা প্রথমে যাচ্ছি সুবলং ঝর্ণা দেখতে। ঘাট থেকে সুবলং ঝর্ণায় যেতে সময় লাগবে, কাকা বললো যে 1.5 ঘন্টার মতো। সুবলং ঝর্ণা দেখার পরে আমরা যাব কোথায়? ছোট ঝর্ণা। ছোট ঝর্ণার পরে আদিবাসী গ্রাম, তারপরে নির্মল মন্দির, তারপরে ঝুলন্ত ব্রিজ, পাওয়েল পার্ক, তারপরে এখান থেকে আমরা চলে আসবো। তাহলে আপনারা শুনলেন আপনাদের ভ্রমণ শিডিউল। আর এই যে কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য আপনাদের ক্যামেরায় ধারণ করে দেখাচ্ছি। আর চারিদিকে পাহাড় বেষ্টিত এবং স্বচ্ছ জলরাশি, মাঝে মাঝে ছোট ছোট দ্বীপ। এদিকে আছে বৃষ্টির দিগন্ত জুড়ে শুধু জলরাশি। এই যে দেখেন ছোট ছোট নৌকোগুলো, কি স্পিড বোটের মতো পাওয়ার, এগুলো স্পিড বোট মনে হচ্ছে, ছোট ছোট নৌকো, সেই রকম ফিলিংস। যদি এগুলো আপনারা চলতে পারেন, এই যে দেখুন কি স্পিড এগুলো ছুটে যাচ্ছে। এই দেখুন স্পিড বোটের মতো। পানি খুবই স্বচ্ছ। কাপ্তাই লেক একটি কৃত্রিম লেক হলেও এখানে প্রকৃতি তার সমস্ত রূপ উজাড় করে সাজিয়েছে কাপ্তাই হ্রদকে। 11,000 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কৃত্রিম হ্রদ দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সর্ববৃহৎ। এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড়, ঝর্ণা আর জলের সাথে সবুজের মিতালি। লেকের চারপাশের পরিবেশ, ছোট ছোট দ্বীপ, নানাবিধ পাখি এবং জলকেন্দ্রিক মানুষের জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করে রাখবে প্রতি মুহূর্তে। সারা বছরই কাপ্তাই লেক ভ্রমণের জন্য যাওয়া যায়, তবে বর্ষা মৌসুমে গেলে কাপ্তাই লেকের আসল সৌন্দর্য পরিপূর্ণভাবে উপলব্ধি করা যায়। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা হলো ঝুম পাহাড়। এটা একটি কাপ্তাই লেকের অন্যতম দর্শনীয় স্থান। এটা আমরা সুবলং ঝর্ণা দেখে আসার পথে এখানে আমরা নামবো এবং এই পাহাড়ের সৌন্দর্য এবং এখানে আদিবাসীদের ঝুম মিউজিয়াম রয়েছে, সেটা আপনাদের দেখাবো। দেখুন এই পাহাড়ের সৌন্দর্য কীরকম। পানির স্রোতে এখানে পাহাড়ের মাটি এবং পাথর কিভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে সৌন্দর্য সৃষ্টি হয়েছে।
কাপ্তাই লেকের যেদিকেই তাকানো যায় সেদিকেই সৌন্দর্যের লীলাভূমি। পাহাড়, বন, জলরাশি, ঝর্ণা সব কিছু মিলিয়ে এক নয়নাভিরাম দৃষ্টিনন্দন সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের এই রাঙামাটি জেলার কাপ্তাই লেক। আমরা সুবলং ঝর্ণার কাছাকাছি এসে গেছি। আমরা এখন সুবলং ঝর্ণায় নামবো, ট্রলার এখনই ভিড়াবে। আমরা ট্রলার থেকে সুবলং ঝর্ণা দেখার জন্য নেমেছি। নেমেই দেখলাম যে সুবলং ঝর্ণা দেখার জন্য টিকিট কাটতে হবে। টিকিট মূল্য হলো প্রতিজনার 20 টাকা করে। প্রিয় ভিউয়ার্স, আমরা সুবলং ঝর্ণায় এসে গেছি। আমাদের রিজার্ভ বাজার থেকে বোট যোগে এখানে আসতে সময় লেগেছে 1.5 ঘন্টার মতো। সুবলং ঝর্ণার সৌন্দর্য দেখাচ্ছি। আসলে ঝর্ণা যে পানি পতন সেটা আসলে কীরকম, আসলে একটু কাছে গিয়ে দেখে আসি। চলো, এখান থেকে এই যে পাহাড়ের ঢাল বেয়ে এটা নামতে হবে, খুব সাবধানে নামতে হবে। এই যে পাহাড়ের পাদদেশ থেকে ঢাল বেয়ে বেয়ে আমরা সুবলং ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি। তবে ঝর্ণায় বর্ষাকালে আসলে এর পূর্ণ যৌবনটা দেখা যায়, ঝর্ণার প্রকৃত রূপটা দেখা যায়। যে সুবলং ঝর্ণা দেখতে পাচ্ছি, এখান থেকে পানি প্রবাহিত হয়ে যায়। এখন পানি নাই বললেই চলে, সামান্য পরিমাণ যে পানিটা পতন হচ্ছে সেটা আমাদের দেখাচ্ছি এবং আমরা দেখব। রাঙামাটি শহর থেকে মাত্র 25 কিলোমিটার দূরত্বে সুবলং বাজারের পাশেই সুবলং ঝর্ণার অবস্থান। এখানে পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি রয়েছে। আমরা সেই সিঁড়ি ধাপ পেরিয়ে সুবলং ঝর্ণার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং এখানে ওঠার জন্য ভালো ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন যে সুবলং ঝর্ণায় প্রবেশের গেট। তারপরে আবার এখান থেকে আবার নিচে নামতে হবে। এখান থেকে সুবলং ঝর্ণার ভিউটা খুব ভালোই দেখা যায়। বাংলাদেশের অন্য সব ঝর্ণার মতো সুবলং ঝর্ণায় শুকনো মৌসুমে পানি খুব কম থাকে। এখনও পানি পতন হচ্ছে, খুব কম পরিমাণ পানি ঝর্ণা বেয়ে বেয়ে পড়ছে। খুবই দৃষ্টিনন্দন সৌন্দর্য। বর্ষা মৌসুমে প্রায় 140 ফুট উঁচু পাহাড় থেকে বিপুল জলধারা কাপ্তাই লেকের আশ্রে পড়ে। আমরা সুবলং ঝর্ণা সেই বহুল আকাঙ্ক্ষিত অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা এই ঝর্ণায় এসেছি, কিন্তু পানি খুব অনেক উঁচু থেকে পড়ছে, খুব অল্প পরিমাণ। তারপরে ঝর্ণার যে একটা ফিলিং সেটা পাওয়া যাচ্ছে যে আসলে ঝর্ণা। তবে বর্ষাকালে আসলে প্রকৃত সৌন্দর্যটা দেখা যায়। 4-5টা দেখাচ্ছি। রয়েছে লেক। সুবলং ঝর্ণার একেবারে কাছ থেকে দেখাচ্ছি। দেখুন, এই যে পাথরের পাহাড় বেয়ে বেয়ে জলরাশি নিচে পড়তেছে। খুবই নান্দনিক অপরূপ সৌন্দর্য।
এবার আমরা যে পাহাড়ের এই যে পাদদেশ বেয়ে সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়। এখানে দর্শনার্থীদের সতর্ক করার জন্য লেখা রয়েছে যে জীবনের ঝুঁকি নিয়ে ঝর্ণার উপরে উঠবেন না। তারপরেও আমার দু ভাই অনেকটা ঝুঁকি নিয়ে ঝর্ণায় উঠেছিল। আসুন এবার সেই দৃশ্যটা দেখি। ভাইয়েরা উঠছে পাহাড় বেয়ে, খুবই রিস্কলি পয়েন্ট, খুবই সাবধানে উঠবেন। রাব্বি এবং নাইম উঠে গেছে, আমি সাহস করছিলাম কিন্তু আসলে উঠতে পারিনি। যে ঝুম করে দেখাচ্ছি, আবার নামতেছে। এই যে অনেক উঁচু, ভয়ঙ্কর সুন্দর জায়গা। এই যে দেখুন উপরটা কত উঁচু। উপরে উঠছিল, এখন আবার নিচে নামতেছে। এই যে রাব্বি নাইম আমাদের আরেক ভাই। খুবই ডেঞ্জারাস রাস্তা, সামান্য ভুল হলেই কিন্তু অনেক বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে। এই যে পানি এখন গায়ে পড়তেছে, সাবধান নাইম, ভিজে গেলেও সাবধান। পানি আমার গায়ে পর্যন্ত আসতেছে, পানির সিটা লাগতেছে। হ্যাঁ, এই যে পানি এখানে আমার গায়ে পানি, ঝর্ণার পানির ছোঁয়া পেলাম। আস্তে আস্তে ঝর্ণার পানিতে নাইম অনেকটাই ভিজে গিয়েছিল। আমরা শুভলং ঝর্ণা দেখার পরে এখানে আরেকটি ঝর্ণা রয়েছে, ছোট ঝর্ণা, সেটা দেখার জন্য আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে। এখানেই রয়েছে ছোট ঝর্ণা, তবে ট্রলার চালক আঙ্কেল বলল যে ছোট ঝর্ণায় গেলে এখন আর পানি পতন দেখা যাবে না, এটা এখন শুকিয়ে গেছে। তাই আমরা এই স্থানটা অ্যাভয়েড করে পরবর্তী গন্তব্যস্থলের দিকে আমাদের ট্রলার ছেড়ে দিল। আমরা এখন নামবো ঝুম পাহাড়ে এসেছি। এখানে রয়েছে ঝুম পাহাড় এবং ঝুম মিউজিয়াম এবং আদিবাসীদের মার্কেট রয়েছে। আসুন আমরা ঝুম পাহাড়ে নেমে এই দর্শনীয় স্থানটি এবার দেখে নেই। আমাদের ট্রলার বেরিয়েছে এবং ট্রলার থেকে আমরা এখন ঝুম পাহাড়ে নেমেছি। সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতেছি পাহাড়ের, এবং পাহাড় থেকে লেকের ভিউ। এখানে আমাদের ট্রলার ভিড়ানো রয়েছে ঘাটে। সামনে কি আছে? ঝুম পাহাড়ের এখানে একটি খাবার হোটেল রয়েছে, তবে খাবার খেতে হলে আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হয়, তা না হলে খাবার পেতে অনেক বিলম্ব হয়। আমরা এখানে অর্ডার যেহেতু আগে থেকেই দিইনি, তাই আমরা কোনো ভালো মানের খাবার পাইনি। পরবর্তী আরেক জায়গায় গিয়ে আমাদের দুপুরের খাবার খেতে হয়েছিল। এখানে আদিবাসীদের কিছু দোকান রয়েছে, আসুন এবার দেখে নেই দোকানে তারা কি বেচে এবং এগুলোর দাম কেমন। এগুলো কি লুঙ্গি? আচ্ছা, এটা কি তৈরি কিসের? আমাদের বানানো এখানে। আপনাদের বানানো? কত করে এগুলা? এগুলো আমি 300 টাকা বিক্রি করি, 280 টাকা রেট। 280 টাকা। জামাগুলো কত? হাতের তৈরি জামাগুলো 700। 700 200 দেবে না? আর এগুলো কি? এগুলো হচ্ছে পিচ্ছু গানো বডি মাছ। কি করে দে? এগুলো 200 টাকা। 200 টাকা। এখানে চাদরও আছে। চাদর কিরকম দাম? 500 টাকা। সস্তা আছে। আর সুরাই দোকান, এই যে ঝুম পাহাড়ে দেখতে পাচ্ছেন। মেয়েদের ব্রেসলেট। এখানে আরো কিছু দোকান আছে,
এখান থেকে লেকের ভিউ। আনারস, আনারস কত করে? 20 টাকা করে। 10 টাকা করে হবে, 5 টাকা হবে তাই রাখো। 20 টাকা করে তাহলে কি কটা খাবা? 20 টাকা কম, 3টে 50 টাকা দেয় নিলাম। 3টে 50? 3টে 50 হবে। আবার এটা কি খান? কি খাচ্ছেন? 3টে 50 টাকা রাখো। 3টে 50 টাকা। মিষ্টি হবে তো? পাকা দেখে দাও। আমরা আনারস খাচ্ছি, তিনটা হলো 50 টাকা। দেখি বলছে মিষ্টি আসলে কিরকম। চাষি হুকো খাচ্ছে। ফুচকা খাচ্ছেন? এগুলো কি বিক্রি করে এখানে? কত করে? হ্যাঁ, 500 টাকা। খাবো কিভাবে? কি দিয়ে তামাক দিতে হবে ভিতরে? 500 টাকা করে বিক্রি করেন। কিভাবে খাইছে? কিভাবে খেতে হয় আমরা একটু দেখি। তারপরে আগুন ধরাই দিতে হবে, তারপরে উপর থেকে টান দিতে হবে। ওই তামাক পুড়ে ওইটা ধোয়াটা ভিতরে যাবে। খাচ্ছে আমার এক ভাই, আসলে কিরকম স্বাদ? এক কথা অতুলনীয়। অতুলনীয়। মানুষ বানায় না, এটা আল্লাহর কুদরতি একটা খাবার। আল্লাহর প্রশংসা, আমাদের জন্যই কাটতেছে ভাই। কিরকম লাগে? কালকের মতো না, তার থেকে ভালো। হ্যাঁ, কালকের থেকে ভালো, খুবই সুস্বাদু। মিষ্টি, বিট লবণ দিয়েছে, সেজন্য আরেকটু অন্যরকম লাগতেছে। অনিন্দ সুন্দর দৃশ্য ঝুমপল্লী থেকে। ঝুম মিউজিয়াম এবং লাভ পয়েন্টে যেতে হলে এখান থেকে টিকিট কেটে যেতে হবে। টিকিট মূল্য হলো প্রতিজনার 20 টাকা করে। আমরা এখান থেকে টিকিট কেটে প্রথমে যাব ঝুম মিউজিয়ামে এবং তারপর যাব এখানের আরেকটি দর্শনীয় স্থান লাভ পয়েন্ট, সেটা দেখার জন্য আমরা তিনজনের টিকিট কেটে প্রথমে যাচ্ছি ঝুম মিউজিয়াম দেখার জন্য। এদিকে পাহাড়ের ঢালে রয়েছে ঝুম মিউজিয়াম। আসুন এবার দেখে নেই ঝুম মিউজিয়ামের ভিতরে কি রয়েছে। এই যে বাঁশের তৈরি ছোট ছোট ঘর, এটাকেই তারা নাম দিয়েছে ঝুম মিউজিয়াম। এখানে রয়েছে চাকমা রাজাদের ছবি, তাদের নিত্য প্রয়োজনীয় কিছু যে জিনিসপত্র বাঁশ এবং সন দিয়ে তৈরি। আসুন এবার সামনে আরো কিছু এরকম ঘর রয়েছে, সেগুলোর ভিতরে কি রয়েছে দেখে নেই। এবং ঝুমদের তৈরি জিনিসপত্র, মরুভূমি, ত্রিবেদী হাউস, বাঁশের তৈরি কিছু জিনিস, তাদের বিভিন্ন ঐতিহ্যকে তারা এখানে তুলে ধরেছে। ওয়াইল্ড অ্যান্ড বায়ো ডাইভার্সিটি প্রোটেকশন হাউস। হরিণ ধরার ফাঁদ এটা আসলে দেখতে পাচ্ছেন যে হরিণ ধরার, এই যে বন্য হরিণ কিভাবে ধরে তার ফাঁদ। হ্যাঁ, আসুন এবার আমরা সামনে যাই। এখানে রয়েছে ওয়েলকা নার্মা ত্রিপদী হাউস, ত্রিপুরা ট্রিবিউট হাউস। এই যে তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র এখানে দেখা যায়। মানুষজন আমরা এবার আমরা উপরে উঠে দেখি এখানে উপরে কি আছে।
আমরা পাহাড়ের অনেকটা উপরে উঠে অবশেষে পৌঁছে গেছি ঝুম পাহাড়ের সেই দর্শনীয় স্থান লাভ পয়েন্টে। এখানে এসে অনেকেই ছবি এবং সেলফি তুলে। খুবই চমৎকার একটি জায়গা লাভ পয়েন্ট। যেখানে দাঁড়িয়ে কাপ্তাই লেকের সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। দেখতে পাচ্ছেন যে কাপ্তাই লেক। কাপ্তাই লেকের সেই অপরূপ সৌন্দর্য। তারপরে এদিকেও দেখেন, যেদিকে তাকানো যায় শুধু সৌন্দর্য সৌন্দর্য। সৌন্দর্যের লীলাভূমি। ঝুম পাহাড়ের আমরা সর্বোচ্চ চূড়ায় উঠতেছি। আমরা ওইখানে উঠলে মনে করি টপে উঠলে সর্বোচ্চ চূড়ায় এটা আরোহণ হয়ে যাবে। আসুন আমরা সর্বোচ্চ চূড়ায় যাই। সর্বোচ্চ চূড়ায় গিয়ে দেখি এখানে ভিউটা কিরকম। এই যে দেখুন, একেবারে উপরে উঠতে অনেক উঁচু ঝুম পাহাড়টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক এনার্জি খরচ হয়। আল্লাহ, আপনার সৃষ্টির তুলনায় আমরা অনেক ক্ষুদ্র। এই যে কংলাং পাহাড়ে উঠেছিলাম সেরকম একটা পাহাড়ীয় দুর্গম পথ। তারপরে খারাপ পাহাড় এখান থেকে আবার উপরে উঠে গেছে। যে ড্রোন থেকে আমরা অ্যাক্টিভ শট নিতেছি। আমরা পাহাড়ে উঠবো। এই যে এই পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। এই যে আমরা পাহাড়ের উপরে চূড়ে যাচ্ছি। উঁচু এখান থেকে একেবারে খারাপভাবে উঠে গেছে। প্রিয় ভিউয়ার্স, আমরা ঝুম পাহাড়ের একেবারে সর্বোচ্চ চূড়ায় উঠেছি। এখানে ওঠা আসলে খুবই কষ্টকর। হার্টবিট প্রচণ্ড রকম বেড়ে যায় অনেক উঁচুতে। আমরা এখন একেবারে সর্বোচ্চ চূড়ায়, যে চূড়াটা দেখাচ্ছি আপনাদের। এখানে ওঠা খুবই কষ্টকর একটা বিষয়। এই যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কাপ্তাই লেকের ভিউ এবং পাহাড়ের অনিন্দ সুন্দর ভিউ আপনাদের দেখাচ্ছি। এবং উপরে বন জঙ্গল, গাছপালা, সবুজ অরণ্যে ঢাকা। যে নিচে কাপ্তাই লেক, এদিকে জঙ্গল বন। সর্বোচ্চ চূড়া থেকে আবার নিচে নেমে যাচ্ছি। তবে নিচে নামাটা সহজ, উপরে ওঠার থেকে নিচে নামা অনেক সহজ। এই যে নিচে নামার পথ। আমরা ঝুম পাহাড় দেখে আমরা পরবর্তী স্থানে যাচ্ছি। আমরা সরালে উঠতেছি। আচ্ছা, এরপরে আমরা যাবো কোথায়? এরপরে কোথায় যাচ্ছি? আমরা নির্মল মন্দির যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন এখানে কাপ্তাই লেকের পানিতে গোসল করবো। সেজন্য আমাদের ট্রলার থামানো হচ্ছে। আমরা এই ফ্লেজে গোসল করব, কারণ আমরা ঘুরে অনেক ক্লান্ত ঘর্মা হয়ে গেছি। এখানে আমরা গোসল করবো।
আমাদের ট্রলার এখন থামানো হচ্ছে, গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছে। কাপ্তাই লেকের পানিতে গোসল করার জন্য নাইম প্রস্তুত। এখন নাইম কাপ্তাই লেকের পানিতে গোসলের জন্য ঝাঁপ দিবে। তারপরে আমরা একে একে কাপ্তাই লেকের পানিতে ঝাঁপ দিচ্ছে। আমরা কাপ্তাই লেকে গোসল করব চলতেছে। আমি গোসল করে উঠেছি এবং আমার সাথে যারা আছে তারাও, যে রাব্বি, নাইম এবং আমার সাথে যারা আমাদের সাথে যারা এসেছে তারা এই যে কাপ্তাই লেকের পানিতে গোসল করতেছে। তো সত্যি গোসল করার মজা অন্যরকম। কাপ্তাই লেকের স্বচ্ছ পানিতে আমরা গোসল সেরে এখন আমরা যাচ্ছি নির্মলনগর ও বৌদ্ধ মন্দির দেখার জন্য। আমরা নির্মলনগর ও বৌদ্ধ মন্দির এর কাছে এসে গেছি। পাহাড়ে প্রিয় ভিউয়ার্স, আমরা এসেছি এবার কাপ্তাই লেকের বৌদ্ধ বিহারে। এখানে পাহাড়ের উপরে গৌতম বুদ্ধের একটি মূর্তি রয়েছে, দাঁড়ানো অবস্থায় একটি মূর্তির প্রতিকৃতি রয়েছে। সেটা পাহাড় বেয়ে উপরে উঠে তারপরে দেখতে হয়। এই যে আমি জুম করে দেখাচ্ছি, এই যে গৌতম বুদ্ধের প্রতিকৃতি, অনেক উঁচুতে এই প্রতিকৃতিটি করা হয়েছে, স্থাপন করা হয়েছে। এছাড়া আরও কিছু পাহাড়ের ভিউ রয়েছে। যে এদিক থেকে উঠে তারপরে ওদিকে হেঁটে হেঁটে যেতে হয় পাহাড়ের উপর দিয়ে। আমরা এখন নেমেছি নির্মলনগর বৌদ্ধ মন্দির। উপরে আছে আদিবাসীদের মার্কেট এবং ওই সাইডে আছে বুদ্ধের একটা মূর্তি। আসুন ঘুরে দেখি এখানে কি রয়েছে। আর যে সিঁড়ি বেয়ে পাহাড়ের উপরে উঠতে হবে, সিঁড়ি বেয়ে পাহাড়ে উঠতে হবে। আমরা অনেক পাহাড় বেয়েছি আর সেজন্য আর পাহাড়ে উঠার আর আগ্রহ নেই। দেখি মার্কেটের ভিতরে কি আছে। দেখি বড়ই কিরকম, পাহাড়িয়া বড়ই। আচ্ছা, বড়ই কি টক না মিষ্টি? টক। বড়গুলো টক, তারা হিন্দি কথা বলে, বড়ই বিক্রি করে আমাদের মতো। আপু টক না মিষ্টি? টক টক। কষ কষ ভালো না, বড়গুলো খুব কষ কষ। এই কি কত আছেন এই সংখ্যা কত? মিষ্টি মিষ্টি না টক? মিষ্টি কোনটা? এখানে আরো কিছু আছে কেনার। শাড়ি আছে, শাড়ি শাড়ি কই? 1200 টাকা। পিস কত ইয়া? 15। ওটা 5 টাকা। এটা 5 টাকার মতো দেখায়। দাম হলো 80 টাকা করে। পিস হলো 80 টাকা। 80 টাকা পিস। পাইপ দেন। শর্ট দেখে কাটবেন, যেটা হালকা শর্ট আছে। 80 টাকা পিস। অনেক মিষ্টি। আনারসের ভিডিও কত করলাম? মানে এখানে আছে তারপরে আনন্দ পূজা অনেকটা বুঝিয়ে নেয়। এখানে আরো অনেক বড় মার্কেট। এদিকে রয়েছে কাপড়ের দোকান। দেখুন নাকি এখান থেকে চুজ করে আমরা কয়েকটা কাপড় ক্রয় করলাম। আর আমাদের কাইট ভাই দেখতেছে আসলে সব কেমনে দোকান ছোট দোকান। আমার জন্য কোনটা দেখবো? এটা এইটার কাপড়টা আর এইটার কাপড়টা এক লাগতেছে, কিন্তু এইটা আবার ভিন্ন লাগছে। এই পাহাড়ে নেমে এখানে আমরা দুপুরের খাবার সেরে নিলাম। তারপরে আমাদের পরবর্তী
ভ্রমণ স্পট দেখার জন্য কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পরন্ত বিকেলে সেদিকে এগিয়ে যেতে লাগলাম। কাপ্তাই লেকের দুই পাহাড়ের মধ্য দিয়ে যাওয়া লেক দেখে থাইল্যান্ড বলে ভ্রম হতে পারে, অর্থাৎ থাইল্যান্ডের একটি প্রতিকৃতি এই কাপ্তাই লেকে আসলে দেখা যায়। এই যে দেখুন, দ্বীপ, জলরাশি, পাহাড়, খুবই নান্দনিক একটি পরিবেশ এখানে আসলে দেখা যায়। বাংলাদেশ যে কত বৈচিত্র্যময় তা না ঘুরলে আসলে এটা বোঝা যায় না যে বাংলাদেশ আসলে কত সুন্দর। আমরা এবার যাচ্ছি রাঙামাটি জেলার আইকন হিসেবে পরিচিত রাঙামাটির ঝুলন্ত সেতু দেখার জন্য। আমরা ঝুলন্ত সেতুর কাছাকাছি এসে গেছি। প্রিয় ভিউয়ার্স, আমরা রাঙামাটির যে সিম্বল, রাঙামাটির সে ঝুলন্ত ব্রিজ সেতু দেখার জন্য এসেছি। এখানে আবার টিকিট কাটতে হয়। টিকিট মূল্য হলো প্রতিজনার 20 টাকা করে। যে দেখতে পাচ্ছেন এখানে মানুষ আর মানুষ, মানুষের মেলা। এই যে পর্যটকরা এসেছে, অনেকগুলো ট্রলার, লঞ্চ, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সেতু দেখানো যাচ্ছে না, শুধু মানুষের সারি, মানুষ আর মানুষ, শত শত মানুষ। বিশেষ করে অনুরোধ করা যাচ্ছে ঝুলন্ত ব্রিজের মধ্যে বেশিক্ষণ অবস্থান না করে অন্যদের চলাচলের জন্য সুযোগ করে দিন। ধন্যবাদ। আজ ছিল শুক্রবার, ছুটির দিন, সেজন্য মানুষের ঢল নেমেছে ঝুলন্ত ব্রিজে। মনে হচ্ছে যেন চিংড়ি মাছের বাজার। কাপ্তাই লেকের উপর নির্মিত এ সেতুর দৈর্ঘ্য 335 ফুট। রাঙামাটিতে ভ্রমণে আসা প্রায় সকল পর্যটকই সিম্বল অফ রাঙামাটি হিসাবে খ্যাত ঝুলন্ত সেতুটি দেখতে আসেন। কাপ্তাই লেকের বিচ্ছিন্ন দুটি পাহাড়ের মধ্যে সম্পর্ক গড়ে দিয়েছে রঙিন এই ঝুলন্ত সেতু। আমরা আমাদের ভ্রমণের সর্বশেষ স্পট পালোয়েল পার্কে এসে গেছি। এখন নামবো। এখানেও মানুষের মেলা। আজকে ছুটির দিন, সেজন্য অনেক মানুষ। পালোয়েল পার্কে প্রবেশ করতে হলেও টিকিট কাটতে হবে। টিকিট মূল্য হলো প্রতিজনার 50 টাকা করে। আমরা পাড়ে নেমেও পালোয়েল পার্কের ভিতরে ঢোকা হয়নি, কারণ দিন প্রায় শেষ হয়ে আসছিল, সেজন্য হাতে আমাদের সময় একদম ছিল না। দলের অন্যান্য সদস্যরা তাই পালোয়েল পার্কে প্রবেশের জন্য তারা সম্মত ছিল না, তাই আমরা দূর থেকেই পালোয়েল পার্ক দেখে আমরা আবার ট্রলারে উঠলাম। আমরা সারাদিন আপনাদেরকে রাঙামাটি ঘুরে রাঙামাটির কাপ্তাই লেকের বিভিন্ন দর্শনীয় স্থান দেখালাম। তবে একেবারে শেষ বিকেলে ফেরার পথে এই পাখিগুলোর উড়ন্তর যে দৃশ্য, সেটা আমাদেরকে খুব মুগ্ধ করেছিল। এবং আপনারাও দেখুন কাপ্তাই লেকের এই পাখিগুলোর উড়ে যাওয়ার সেই মনোরম দৃশ্য।
যে এক ঝাঁক কালো রঙের পাখি আমাদের শেষ বিদায় জানাচ্ছিল যেন মনে হচ্ছে। শেষ বিকেলের একটি মনোরম দৃশ্য আমরা উপভোগ করেছিলাম এই পাখিগুলো দেখে কাপ্তাই লেকের। রাঙামাটি ভ্রমণে আসতে হলে আপনাদের দেশের যে কোনো জায়গা থেকে প্রথমে রাঙামাটি শহরে আসতে হবে, তারপরে রিজার্ভ বাজার থেকে ট্রলার নিয়ে আপনারা রাঙামাটির দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারেন। ঘুরতে ঘুরতে আমাদের দিন শেষ হয়ে গেল, সেই সাথে রাঙামাটির দর্শনীয় স্থানগুলো আমাদের ঘোরা শেষ হয়ে গেল। আমাদের ট্রলার যেখান থেকে ছেড়ে গেছিল সেই ঘাটে আমরা আবার ফিরে যাচ্ছি। খুবই সুন্দর একটা দিন কাটলো আজকে। আমরা এখনই রিজার্ভ বাজারে নামবো, নেমে আমরা রাতেই বাসের টিকিট কেটে আমাদের গন্তব্যে চলে আসলাম। বিদায় রাঙামাটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।